মামা ভাগ্নে পাহাড়ের নাম শোনেননি এমন মানুষ কমজনই আছেন। বীরভূমের দুবরাজপুর শহরের মধ্যেই রয়েছে মামা ভাগ্নে পাহাড়, আর সেই পাহাড়ের গা ঘেঁষে রয়েছে পাহাড়েশ্বর মন্দির ও শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক। সেই পার্কের মূল আকর্ষণ ছিল একটি টয় ট্রেন। ছিলই বলছি, কারণ টয় ট্রেনটির চাকা একসময় মামা ভাগ্নে পাহাড়ের কোলে ঘুরলেও বর্তমানে দীর্ঘদিন অচল হয়েই পড়ে রয়েছে। এই যে পার্কে একটি টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য, সেইটা কি বাচ্চাকে চাপাতে পারলেন? না না, ওটা তো খারাপ, অনেকদিন ধরেই খারাপ পড়ে আছে। যদি থাকতো ট্রেনটা বাচ্চাদের জন্য কেমন হতো? ভালো হতো, খুব ভালো হতো, আনন্দ পেত বাচ্চাগুলো, বোনটা আনন্দ পেত, বাচ্চাগুলো থাকলে ওটা আরও বেশি আনন্দ হতো। এমনিতেই গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই পাহাড়টি মূলত দুবরাজপুর এলাকার একটি পর্যটন কেন্দ্রের মধ্যে পড়ে। সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। কেউ আসেন এখানে থাকা শিব মন্দিরে পুজো দিতে, আবার কেউ আসেন মামা ভাগ্নে পাহাড় ঘুরে দেখার জন্য। এলাকাটিতে পর্যটকদের মনোরঞ্জনের কথা ভেবেই বাম আমলে এই পাহাড়েশ্বর শিব মন্দির সংলগ্ন এই পার্কটির উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পার্কটির উদ্বোধন করেছিলেন। পার্কের এমন অবস্থার জন্য বর্তমান শাসক দলকে দায়ী করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আসলে শাসক দল জনগণের টাকাকে নিয়ে এই ধূলিসাৎ করছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতারা। এটা দেখুন, মানে প্রথমত তো প্রথম থেকে আমরা দেখছি যে প্রথমবার যখন টয় ট্রেনটা এলো তার গুণগত মান অনেকই খারাপ ছিল, যার জন্য ওই ট্রেনটা জাস্ট একটা শো আপ করে রাখা হলো। ট্রেনটা আদৌ 1 মাস চললো কিনা তার সন্দেহ আছে। দুবরাজপুরবাসী, মানে ওই ট্রেনটা দুবরাজপুর সরকারের পয়সা, উন্নয়নের পয়সা ইউজ করেছিল, কিন্তু সেই পয়সার উপভোগ দুবরাজপুরবাসী করতে পারেনি। জাস্ট এটা একদিক দিয়ে হয়তো কোনো একজনকে এটাকে লাভ পাইয়ে দেওয়ার জন্য এই ট্রেনটা নিয়ে আসা হয়েছিল। ওইখানে খাতে টাকা খরচা করে সেই গুণগত মানের ট্রেন আসেনি, যার জন্য ওটা চলেনি। আবার দ্বিতীয়বারে যখন সেটা ঠিক করালো সেটাও একই অবস্থায় রইলো। এটা জাস্ট মানে মানুষের, দুবরাজপুরবাসীর চোখে ধুলো দেওয়ার মতো। জাস্ট এগুলো মানে জনগণের পয়সাকে ধূলিসাৎ করার একটা প্রকল্প বলতে পারেন। যে এত সুন্দর একটা আমাদের পর্যটন কেন্দ্র, যেটার প্রতি দুবরাজপুর পৌরসভার কোনো নজর নেই। যদিও শহরের পৌরপিতা পীযূষ পাণ্ডের পিছনে তিনি দায়ী করেছেন অতিরিক্ত পর্যটকদের ভিড়ের চাপকে, কিন্তু এমন প্রতিশ্রুতি আগেও পেয়েছিল দুবরাজপুরবাসী। তাতে টয় ট্রেন আর চলেনি মামা ভাগ্নেতে। বিভিন্ন সময়ে এত পর্যটকদের ভিড়, বিশেষ কিছু বাচ্চাদের, তার বিভিন্ন সময়ে খারাপ করেছে। আমরাও এটা নিয়ে একটু অসুবিধার মধ্যে পড়ে আছি। তবুও যেহেতু এলাকা ছেলেমেয়েরা বিনোদনের জন্য যায়, তাদের কথা চিন্তা করে আমরা খুব শীঘ্রই আবার এটা রিপেয়ার করে এর সামনে নভেম্বর ডিসেম্বরে শীতের আগেই যাতে আবার ওইটা মানে সকলের ব্যবহার্য হয়, সকলে ব্যবহার করতে পারে, সেই ব্যাপারটা দেখছি। এখন আদেও পর্যটকদের, বিশেষ করে বাচ্চাদের কথা ভেবে পার্কটির সংস্কার করে পুনরায় টয় ট্রেন সচল হওয়ার ব্যাপারে উদ্যোগী হয় কি না, সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকেই। বীরভূমের দুবরাজপুর থেকে প্রদীপ দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।